সর্বোপরি বলবো, যারা সনাতন ধর্মে আপনারা জন্মগ্রহণ করেছেন, ভুলেও সনাতন ধর্ম ত্যাগ করা উচিত নয়। কারণ ভগবান একটি শ্লোকে বুঝিয়ে গেছেন, কি বলেছেন? শ্রেয়ান সাধর্ম বিগুণ পরা ধর্ম তমুস্থিতা সাধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভাবহ। যিনি নিজের ধর্মকে গ্রহণ মানে নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্ম, অন্য মত, অন্য কোন সিদ্ধান্তকে গ্রহণ করে, এ করতেও ইহ জীবনে তার সুখ নেই, পরজীবনে তার শান্তি নেই। তার মানে ইহকুল পরকুল উভয়কুলই তার নষ্ট হয়ে গেল। ইহকুল পরকুল নষ্ট হয়ে গেল, কারণ তিনি জানতেই পারলো না, তিনি বুঝলো না। জানার জন্য, এর জন্য দরকার, আমি আপনাদেরকে বলবো, আমাদের সনাতন ধর্মে শাস্ত্রীয় গ্রন্থ 14খানি, আর শাস্ত্রীয় গ্রন্থের সাথে মুনি পরম্পরায়, বিভিন্ন ঋষি পরম্পরায় যে গ্রন্থগুলো লিখেছে, আনুমানিক আমার জানা মতে প্রায় 4.5 কোটি। এই সনাতন ধর্মে কেউ বলতে পারবে না আমি সৃষ্টিকর্তা। সনাতন ধর্মের সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর, কোন ব্যক্তি থেকে আসেনি। এবং পৃথিবীর যদি ইতিহাস ঘাটেন, সেটিও দেখবেন সবচেয়ে যেটি আদি বেদ ইতিহাসবিদরা পেয়েছিল ঋগ্বেদ। ইতিহাসবিদরা বর্তমানে বলছে এই ঋগ্বেদের সন্তান তারা পেয়েছিল ইতিহাস ঘেটে 8 থেকে 10,000 বছর আগে। যদিও এই বেদ আমাদের ছিল বহু পূর্বে, কারণ বেদের এক নাম শ্রুতি, বেদের এক নাম নিগম। শ্রুতি এবং শ্রুতি থেকে স্মৃতি, নিগম নেমে আসা, এটি কিন্তু একদিনের নয়। তাই কেউ প্রক্ষিপ্ত হবেন না, কেউ ভুল পথে ধাবিত হবেন না। আমাদের যারা ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কিছু শিক্ষা দিন, তাদেরকে বলুন। তারা তো বলতেই পারে না যে বাবা আমি এখন খাদ্যটা গ্রহণ করব, এই খাদ্যটা কি মন্ত্র বলবো। তারা তো বলতে পারে না কৃষ্ণের প্রণাম মন্ত্রটা কি হবে, রাধারানীর প্রণাম মন্ত্রটা কি হবে, বাবাকে প্রণাম করবে বাবার প্রণাম মন্ত্রটা কি হবে, মাকে প্রণাম করবে মায়ের প্রণাম মন্ত্রটা কি হবে। ছেলে প্রণাম করছে, বাবা আমি স্কুলে যাব, তুমি আমাকে আশীর্বাদ করো, বাবা তাকে আশীর্বাদ মন্ত্রও বলতে পারে না। এখন মেয়ের বিবাহ দেবেন, সেই বাবা মা আশীর্বাদ করবে, সে মন্ত্রটা না বলে কোনদিন বলো। কেন এটা নেই আমাদের শাস্ত্রের মধ্যে? দুঃখের বিষয়। হাজার হাজার আছে, কত নেবেন আপনি? বহু তত্ত্ব উপাত্ত আছে। সনাতন ধর্ম সারনাথ, আমার মতো নরাধম দিবাকর যদি সারা দিন বলে, তাও সনাতন ধর্মের 100 ভাগের 1 ভাগের 1 ভাগ আমি নিতে পারিনি। মহাসমুদ্র। যদি তাই না হতো, 2022 সালে আমি কাকাবাবুকে বলছিলাম, 2022 সালে আমি গ্রামীণ সিভিল ছিলাম 8 টাকা প্রজেক্ট ম্যানেজার। আমি লাস্ট যেদিন চাকরি ছাড়ি সেদিন আমার স্কিল বেতন ছিল 40,000 প্লাস। আমি ছেড়ে দিলাম কেন? আমার বাবা বলেছিল তোমার ব্রাহ্মণের ধর্ম কি বলো। আমার বাবা উনি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব, উনি হচ্ছে মাস্টার্স কমপ্লিট। উনি আমাকে বলেছিলেন তোমার ব্রাহ্মণের ধর্ম কি বলো। তো ব্রাহ্মণের কর্ম হচ্ছে 6টি: যজন, যাজন, অধ্যাপন, অধ্যয়ন, দান, পবিত্র। ব্রাহ্মণের 3টি কর্ম হচ্ছে ফান্ডামেন্টাল কাজ: অধ্যয়ন করা, যজন করা, পূজা অর্চনা করা, দান করা, জ্ঞান দান করা, অন্যান্য দান। এগুলো যদি না করে বিপ্র ধর্ম থাকে না। বলে ইটস ইওর ডিউটি, তোমার ডিউটি যদি পালন না করো, যে জন্য পৃথিবীতে তোমার আসা, তোমার জীবনই তো ব্যর্থ। আমার বোধোদয় হয়েছিল, আমি 22 সালে সিদ্ধান্ত নিয়েছিলাম করোনাকালীন সময় চাকরি ছেড়ে দিলাম। ভাগবত গীতা স্টাডি ওইখান থেকে প্রবচন করি। এর আগে হিন্দু কল্যাণ ট্রাস্টে যদিও ছিলাম, এখনো আছি হিন্দু কল্যাণ ট্রাস্টে। সেখান থেকে শুরু করেছি, বেশি দিন না, এই যে বললাম 2 থেকে 2.5 বছর যাবতীয় ভাগবত পঠে স্টাডি করছি। এর আগে স্টাডি করতাম কিন্তু বলতাম না, সময় পেতাম না চাকরির কারণে। মনে হলো যে না, মাঠে নামতে হবে। আমি আমার ডিউটি করছি মাত্র, আপনিও আপনার ডিউটি করুন আপনার জায়গা থেকে। আমরা কমতে কমতে চিন্তা করুন, এখান থেকে অখণ্ড ভারতবর্ষে 800 বছর আগেও আমরা কত ছিলাম, আজকে কমতে কমতে 6% হয়ে গেছে। এখনো যদি একতা না থাকে, এখনো যদি ধর্মীয় চেতনা না থাকে, আগামী 50 বছরে আমাদের অবস্থা কি হতে পারে?
একটু কনসাস হোক। আমার ঘরের লক্ষ্মী সে যদি কনসাস না হয়, আমাদেরই পদস্খলন হয়ে যাবে। ঈশ্বর বলবে তোমার সন্তান আজকে বিপথে গিয়েছে, এর জন্য আমি দায়ী নই, কারণ আমি কিচ্ছু করি না, আমি কাউকে দিয়ে কথা করাই না, আমি সাক্ষী দ্রষ্টা হিসেবে থাকি। তুমি যেমন কর্ম করেছো, যেমন শিক্ষা দিয়েছো, তোমার পরবর্তী প্রজন্ম তেমনই হয়েছে। তাই সন্তানদেরকে একটু নীতি নৈতিকতা আদর্শ, একটু ধর্মীয় পথে নিয়ে আসুন। যখন কীর্তন হয় সন্তানদেরকে নিয়ে আসুন। আজকে আপনারা যারা এসেছেন, আপনাদের বাড়িতে অনেকে 8 পড়ে, 9 পড়ে, অনেকে অনার্স পড়ে, অনেকে ডিগ্রি পড়ে। ওই প্রত্যেক সন্তানদেরকে নিয়ে আসতে হতো যে বাবা তুমি এখানে বসো, তুমি এখানে বসো। আপনার ছেলেকে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য কি স্ট্রাগল করেন, রাতের পর রাত জেগে থাকে। আধ্যাত্মিক চেতনায় সেই ব্রহ্মের কাছে যাওয়ার জন্য আপনি কতটুকু তার জন্য এফোর্ট দেন, কি বলবেন আপনি? বলার নেই। আমাদেরকে জাগতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? আমাদেরকে জাগতে হবে। যদি আমরা জাগ্রত হই তাহলে আমাদের কল্যাণ, আর যদি আমরা জাগ্রত না হই, ওই সারাদিন। আমি চেয়েছিলাম আজকে আপনাদেরকে একটু আধ্যাত্মিক আত্মদর্শনের কথা বলবো, চেয়েছিলাম আত্মদর্শন, আত্মজ্ঞান, ভক্তিভাব, অন্যান্য বিষয় নিয়ে বলবো, কিন্তু দেখলাম অনেক মহাত্মা এসেছেন, ভক্তি যোগের কথা বলেন, আত্মদর্শনের কথা বলেন, জ্ঞানের ভক্তির কথা বলেন। আজকে মনে হয়েছিল যে আমি একটু জনজাগতিকের সাথে সাথে একটু মানুষের বোধোদয়ের কিছু কথা বলি, প্র্যাকটিক্যাল কথা, যেটি আমাদের শাস্ত্রের মধ্যে রয়েছে। কারণ সেটা যদি হারিয়ে যায়, তারা ধর্ম পালন করবে। তাই জাগ্রত হতে হবে আমাদের পরবর্তী প্রজন্মে। আমি বলবো যে আপনাদের চরম কমল ধরে বলবো, আপনাদেরকে সন্তানদেরকে আগে ধর্মীয় শিক্ষা দান করুন। এখন থেকে বলুন যে তুমি অন্তত প্রতিদিন একটি করে গীতার শ্লোক পড়ো, একটি করে পড়ো, যদি পারো একটি অধ্যায় শেষ করো, যদি করতে না পারে অন্তত একটি শ্লোক পড়ো। যদি সংস্কৃত উচ্চারণ না করতে পারে অন্তত বাংলায় পড়া শুরু করুন, আস্তে আস্তে শিখে যাবে। কিন্তু যদি তাকে শুরু না করা, তাহলে সে আর কখনো শুরু করবে না, একটা সময় বিপদগামী হয়ে যাবে। আপনাদের সকলের চরণ কমলে আবারও প্রণতি জ্ঞাপন করছি যে আপনাদের সুন্দর একটি অনুষ্ঠান এসেছেন। আমি একটু হরি কথা এবার বলি যে ভগবান শ্রীকৃষ্ণের এবং গৌরহরির কিছু লীলার কথা বলবো, যে যারা এই জগতের লোক কল্যাণের জন্য পরতত্ত্ব সীমা শ্রীমন চৈতন্য মহাপ্রভু যার অনুকম্পায় আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র, আমরা যে 20 মন্ত্র আমরা পাঠ করছি, এই 20 মন্ত্র দেখেন মহাপ্রভু করুণার মহাবাদনায় অবতার, কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌর কৃষ্ণ নমঃ। সেই প্রেমের অবতার তিনি এসে আমাদেরকে এই নাম দিলেন। তখন দেখলেন এই জগতের মানুষ দেখছে বিভক্ত, বিভিন্ন ভাবে বিভক্ত। তখন মহাপ্রভু চেষ্টা করলেন সকল মানুষকে কি করে একত্রিত করবেন। অনেকে বলে এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা আপনি কোথায় পেলেন? কারণ সনাতন ধর্মের মূল গ্রন্থ তো বেদ, তা বেদের মধ্যে তো এটা কোথাও নেই। জানতে হবে বেদের কাণ্ড হচ্ছে 4টি, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আর সংহিতা। এই 108খানি উপনিষদের মধ্যে একটি উপনিষদ, যে উপনিষদটাকে বলা হয় কলি সন্তারণ উপনিষদ। কলি সন্তারণ উপনিষদে লেখা আছে হরে রাম 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 হরে হরে। এখানে কিন্তু হরে কৃষ্ণ নেই। মহাপ্রভু বেদকে রেসপেক্ট করলেন, কারণ বেদের কোনো মন্ত্র ভাগকে কাটা যায় না। তাই মহাপ্রভু কোনো বেদের মন্ত্র ভাগকে কাটলেন না। মহাপ্রভু না কেটেই বললেন রামের জায়গায় কৃষ্ণ, কৃষ্ণের জায়গায় রামকে দিয়ে দিলেন। আরেকটি মন্ত্র ভাগ এখানে আছে, যদি রাধা তন্ত্র কারো পড়া থাকে, রাধা তন্ত্রে স্পষ্ট লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই মন্ত্রটা কিন্তু আছে। মন্ত্র তখনই হবে যদি মন্ত্রের একজন মন্ত্রদ্রষ্টা ঋষি থাকেন। এই মন্ত্রের মন্ত্রদ্রষ্টা ঋষিকে, এই মন্ত্রের মন্ত্রদ্রষ্টা ঋষি হচ্ছেন দেবর্ষি নারদ। আর এই মন্ত্রের যিনি বীজ রূপে আছেন শক্তি রূপে, শক্তি ছাড়া কিন্তু কোনো বীজ হয় না। যেমন আমরা যেমন কাম বীজ গায়ত্রী জপ করি, এই বীজ মন্ত্র তো বলা যায় না। তা এই বীজ মন্ত্র যখন জপ করি প্রত্যেকটা, যেমন গীতা মাতা, বেদ মাতা, উপনিষদ মাতা, সাবিত্রী মাতা, গায়ত্রী মাতা, তদ্রূপ এই মন্ত্রের, এই বীজ মন্ত্রের অধিষ্ঠাত্রী একজন দেবী আছেন। সেই অধিষ্ঠাত্রী দেবীর নাম হচ্ছে
ত্রিপুরা সুন্দরী, যার নাম হচ্ছে দুর্গা। আর এই মন্ত্রের ইষ্ট মন্ত্রে যিনি আমার পূজ্য, যাকে আমরা আরাধনা করি, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে এই বীজ মন্ত্রের মধ্যে একজন ঋষি রয়েছেন যিনি নারদ। এই মন্ত্রের যিনি ধারণ করেছিলেন তিনি হচ্ছে ত্রিপুরা সুন্দরী দুর্গা। আর এই মন্ত্রের অধিষ্ঠাত্রী পরম ব্রহ্ম দেবতার্থ যিনি আছেন তিনি হচ্ছেন কৃষ্ণ। তাহলে মহাপ্রভু কি করলেন? সকলের মধ্যে একটা সমন্বয় ঘটালেন এক মন্ত্রের মধ্য দিয়ে। কারণ কি বললেন? এক হরির নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। 12তম অধ্যায় ভাগবতে বলছে কলিযুগ অকাল দোষে সকল মানুষ পথভ্রষ্ট হবে, যজ্ঞ সঠিকভাবে করতে পারবে না, বেদ মন্ত্র উচ্চারণ অনেকে করতে পারবে না, গীতা ভাগবত পড়তে পারবে না, মানুষ কামাসক্ত হবে। তখন মহাপ্রভুর পার্শ্বদগণ জিজ্ঞেস করলেন এই যুগের উদ্ধারের একমাত্র উপায় একটি উপায় বলে দিন, সকলকে যেন 33 মার মধ্যে পাওয়ানো যায়। তখন বললেন একটি নাম। এবং দেখবেন নিমাই অমিয় চরিত্রকে তুকারাম প্রসঙ্গে যখন উত্তর ভারতে গিয়েছিলেন মহাপ্রভু, তখন তুকারামকে যখন দীক্ষা দিয়েছিলেন, তুকারাম এই ব্রহ্ম শব্দ শুনে অচৈতন্য হয়ে পড়েছিলেন। তখন তুকারামকে জিজ্ঞেস করেছিলেন তার পার্শ্বদগণ উত্তরাখণ্ডে, তোমার প্রভু কি মন্ত্রে দীক্ষা দিল? তখন ওই 3টি কথা বলেছিলেন। কি বলেছিলেন? ভালো করে পড়ে দেখবেন, হরে, কৃষ্ণ আর নাম। এই 3টি মন্ত্র আমরা ওখানেও পাই। সেই মন্ত্রই কিন্তু দিয়েছিলেন মহাপ্রভু। তাহলে সেই মন্ত্রটা আমরা বলছি। অনেকে বলে এই মন্ত্র আমি কেন করব? প্রশ্ন হলো, ভগবান রামচন্দ্র আমাদের প্রথমে আনিয়েছিল বাসন্তী পূজা। সেই বাসন্তী পূজা করেছিলেন সুভদ্রা রাজা সমান ঋষি। কিন্তু ভগবান রামচন্দ্র যেহেতু পরতত্ত্ব সীমা, সেই বাসন্তী পূজাকে উল্লঙ্ঘন করে ভগবান রামচন্দ্র আশ্বিন মাসে নবমী, যেটা নবমী তিথি মানে নবমীর দিন, উনি কি করেছিলেন? কি দেবী দুর্গাকে 108টি নীলপদ্ম দ্বারা পূজা করেছিলেন। তাই হলো কিন্তু অকাল বোধন দশমীতে মানে রাবণকে উনি বধ করলেন। তাহলে কেন করলেন? শাস্ত্রকে করতে পারেন যিনি পরম ব্রহ্ম চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ তনুভাব নিয়ে তিনি পরম ব্রহ্ম, তিনি এসেছেন, তিনি যেটা সিদ্ধান্ত দিবেন সেটি মানতে হবে। গীতাও বলছে যজ্জাত আচারিত শ্রেষ্ঠ তত্ত্বৎ এব ইতর জনঃ সযৎ প্রণাম কুরুতে লোকদাত অনুবর্তাতে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামানবগণ, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ অবতারগণ যাহা আচরণ শিক্ষা দিয়ে যায়, যাহা প্রমাণ বলে রেখে যায়, পরবর্তী প্রজন্ম তাহাই ধর্ম বলে মেনে নেয়। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এই নাম করো, তাই আমরা নাম করছি। ভগবান বলছেন নাম আর নামিতে কোনো ভেদ নেই। যিনি কৃষ্ণ তিনি নাম রূপে আছেন। এই নামের মধ্যে কিন্তু মহাশক্তি, এই নামের মধ্যে মহাশক্তি রয়েছে। সেই নামের মধ্যে কেমন মহাশক্তি রয়েছে? একবার কাশিরাজ যখন ভগবান রাম অবতারে, যখন কৃষ্ণ এসেছিলেন রাম রূপে, তখন রামচন্দ্র ওনার যে গুরুদেব ছিলেন বশিষ্ঠ, এই বশিষ্ঠ একটু লাঞ্ছিত অপমান হয়েছিল। তার বশিষ্ঠ যখন বিশ্বমিত্র একটু অপমান হয়েছিল, তখন বলেছিলেন আমাকে অপমান করেছে কাশিরাজ, হে বৎস আমি তোমার কাছে একটি ভিক্ষা চাই। কি? কাশিরাজকে দণ্ড দিতে হবে। কাশিরাজকে যুদ্ধের জন্য গেলেন, তখন কাশিরাজ স্বর্ণাপন্ন হনুমানজি কি স্বয়ং সীমাংশ রুদ্র, তাকে মতান্তরে শিব বলা হয়, 11 রুদ্রের মধ্যে উনি আছেন। তখন হনুমান বললেন স্বয়ং রাম যেখানে আসছে, এই যুদ্ধে তো পরাস্ত করা যাবে না রামকে, আর রামমান যদি মারে তাহলে নিশ্চিত তোমার মৃত্যু হবে। কিন্তু এর চেয়ে মহা একটি অস্ত্র আছে, সেটি কি? ভগবান রাম যখন আসবে তখন কোনো যুদ্ধ করবে না, কারণ সে কাশিরাজ রামের ভক্ত। তখন বললেন তুমি সকল অস্ত্র ত্যাগ করে কি করো? রাম 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 বলে তুমি কি করো? স্তুতি করো। তখন হনুমান সামনে আছেন, হনুমান বলছেন রাম, পিছন থেকে কাশিরাজ বলছে রাম। ভগবান রামচন্দ্র যত বাণ মারে সব ওখান থেকে সব নিচে পড়ে যায়। সর্বশেষ যখন রাম বাণ মারছে সেটাও নিচে পড়ে গেছে। তখন ঋষি বিশ্বমিত্রকে বললেন হে মহাত্মা, হে আপনি আমার গুরু শ্রেষ্ঠ,
আমি আমার বান দিয়ে পরাস্ত করতে পারলাম না। তখন বিশ্বমিত্র বলেছিলেন, আমার ভিতরে যে অজ্ঞানতা ছিল সেটা নাশ হয়েছে, তোমার নামে যে কি মহিমা কি শক্তি সেটা আমি বুঝতে পেরেছি। তাই তুমি এবং তোমার নাম অবেদ্য, তোমার নাম অনেক বড়। তাই ভগবানের নাম ধরে যিনি ভগবানকে ডাকে, ভগবানের শক্তি তার ভিতরে আবিষ্ট হয়। নাম ধরে ডাকবেন। একটা বাড়িতে ভিক্ষুক এসছে, টক টক করে যখন দরজায় নক করবেন, তখন তো ভিক্ষুক আপনার দরজা খুলবে। ভিক্ষুক দরজায় নক করছে, গৃহকর্তা তখন দরজায় খুলবে। হৃদয় দোহাই, কৃষ্ণ আছে, ঈশ্বর আছেন। ঈশ্বরকে বলছেন, তুমি জাগ্রত হও, তুমি আমাকে দেখা দাও। অসৎ মা সৎগময়, তুমি অসৎ থেকে সত্যের পথ দেখাও। তমস মা জ্যোতির্গময়, তুমি অন্ধকার থেকে আলোর পথ দেখাও। মৃত্যুর অমৃতময়, আমি তোমার অমৃতের পুত্র, যে অমৃতের ধাম থেকে এসেছিলাম সেখানেই যেন যেতে পারি। তখন তো হৃদয় গুহা থেকে সেই সিংহনাথ হুঙ্কার দিয়ে বেরিয়ে আসবেন। আপনি তাকে ডাকেন না, প্রাণ গোবিন্দকে একবার ডাকেন না ভক্তি ভরে, কি করে গোবিন্দ আপনাকে দর্শন দেবেন? একটু ভক্তি ভরে ডাকুন, একটু আকুল ভাবে ডাকুন। মহাপ্রভু বলছেন, একটু আকুল ভাবে ডাকুন। আমি আকুল ভাবে গাইতে পারি, আমি ব্যাকুল ভাবে গাইতে পারি। আমাদের তো কীর্তনের মধ্যে, টাকার মধ্যে আকুলতা ব্যাকুলতা নেই। রামকৃষ্ণ পরমহংসদেব এই আকুলতা ব্যাকুলতা সম্পর্কে খুব সুন্দর একটি এক্সাম্পল দিয়েছেন। নরেন্দ্র উপলক্ষ করিয়া নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ বলছে, নরেন জিজ্ঞেস করছে, আকুলতা ব্যাকুলতা কেমন ঠাকুর? বলছে, দেখ হ্যাঁ, এক মায়ের একমাত্র বাচ্চা প্রতিদিন পাঠশালায় যায়, পাঠশালা থেকে ফিরে আসে, কিন্তু ওই বাচ্চাটা পাঠশালা থেকে ফিরে আসছে না। তা বাচ্চাটা তখন পথপানে তাকিয়ে আছে, ওই বাচ্চাটা কখন আসবে। তা তখন তাকে সন্ধ্যা হয়ে গেছে, শাশুড়ি ডাকছে, কোথায় যাও? শাশুড়ির ডাকে তার কর্ণপাত নেই। স্বামী ডাকছে, কোথায় যাও? স্বামীতে তার মন নেই। বাড়ির সকলে ডাকছে, আর ওই মা চোখ দিয়ে বাড়ি ধারা নির্গত হচ্ছে, ছুটে দেখে বটবৃক্ষের নিচে ওই বাচ্চাটা আপন মনে খেলা করছে। তখন বাচ্চাকে ডেকে কখনো তাকে ধুলো ঝেড়ে দিচ্ছে, কখনো বালি ঝেড়ে দিয়ে, কখনো চুম্বন করছে, আদর করছে। যখন বাচ্চাকে পেল তখন বিগলিত হলো, মার জন্য একটা তৃপ্তি হলো। মা আকুল ভাবে চেয়েছিল সন্তানকে কখন পাবে। আর ওই বাচ্চাটা তার ভাই বোন সকলের সাথে খেলা করছে। এখন তার খিদা লেগেছে, ঘুম আসছে, বাচ্চার এখন ভাইতে মন নেই, বাবায় মন নেই, খাদ্য মন নেই। কখন মায়ের বুকের মধ্যে গিয়ে দুগ্ধ পান করে কখন নিদ্রা যাবে, উঠেছে ব্যাকুলতা। তত্র ভগবানকে পাওয়ার জন্য যদি আকুলতা ব্যাকুলতা সৃষ্টি না হয়, ভগবানকে কখনো পাওয়া যাবে না। একটু আকুলতা হোক, হে ভগবান তোমার এখানে যাবো, একটু হরিকথা শুনবো, একটু ভাগবত কথা শুনবো, আজকে একটু গীতা ভাগবত পড়বো, বাড়িতে একটু গুরু গায়ত্রী জপ করবো, বাড়িতে বৈষ্ণবাসকে সেবা দেবো। কারণ ঈশ্বর তো নারায়ণ রূপে প্রত্যেকটি জীবের মধ্যে আসেন, জীবকে নারায়ণকে সেবা করতে হবে। আসলে প্রভু তোমাকেই করছি, কারণ জীবের মধ্য থেকে তোমাকে দিচ্ছি। তাকে যদি একটা ফল দেই, হে প্রভু আসলে তুমি নিয়েছো, কি জ্ঞান আমরা কিভাবে দিচ্ছি, কিভাবে করছি। ভগবান কি খায়? ভগবান খায় ফল, বাতাসা কিছু খায় ভগবান? হ্যাঁ খায়। ভক্ত যদি গ্রহণ করে তাহলে ভগবান খায়, ভক্তির মধ্য দিয়ে গ্রহণ করে। ভগবান বলছে, কি দেবে তুমি আমার? এই ব্রহ্মাণ্ড সবই আমার, এই প্রকৃতি আমার, এই শরীর সেটিও আমি দান করেছি। ওই শরীরের মধ্যে যে সত্তা সেটা আমারই অংশ। তুমি আমাকে কি দিতে পারো? তুমি দিতে পারো বিনম্রতা, শ্রদ্ধা, ভক্তি, আর সর্বশেষ দিতে পারো দুফোঁটা চোখের জল। ওটা অন্তত আমার জন্য একটু বিসর্জন দেয়। প্রেম সে বলো নিতাই গৌর পৃথিবীতে হরি হরি। রাধা কৃষ্ণ পৃথিবীতে হরি হরি। একটু ভগবানকে নাম ধরে রাখবেন। নামে আরেকটি উপাখ্যান বলি, আরেকটি উপাখ্যান না বললেই নয়, ভগবানের প্র্যাকটিক্যাল একটি এক্সাম্পল। পঞ্চপতির মধ্যে যাদের স্ত্রী ছিলেন দ্রৌপদী, দ্রৌপদী কি দেখেন, এই দ্রৌপদীর সাথে ভগবান শ্রীকৃষ্ণ দেখা করতে গিয়েছিলেন ইন্দ্রপ্রস্থে। তা ভগবান যখন সকলের সাথে দেখা করেছেন, সর্বশেষ পাঞ্চালীর সাথে যখন দেখা করছেন, বনের মধ্য দিয়ে
তখন ভগবানের তর্জনী আঙুলে একটু কাঁটা বিধে রক্তক্ষরণ হয়েছিল। ভগবানের হয় নাকি? লোকশিক্ষা। তখন দৌড়াদৌড়ি করছে পিসিমা, কুন্তি, সুভদ্রা, সকলে দৌড়াদৌড়ি করছে কৃষ্ণের কিভাবে বন্ধ হয়। আর দ্রৌপদী কি করেছিলেন? নিজের আঁচলটা এখান থেকে ছিঁড়ে ভগবানকে বন্ধন করে দিয়েছিলেন। ভগবান চলে গেলেন দ্বারকায়। এরপর তাদেরকে আমন্ত্রণ করলো দুর্যোধন, দুঃশাসন। যখন আমন্ত্রণ করলেন, তারা আতিথেয়তা গ্রহণ করলেন, সকলে গেলেন। কুচক্রী শকুনি চালে একটি পাশা খেলার আয়োজন করা হলো। এটা আপনারা জানেন উপাখ্যানটা। পাশা খেলার যখন আয়োজন করা হলো, একে একে সব হারালেন। সর্বশেষ দ্রৌপদীকে হারালেন। দুঃশাসনকে বললেন, দাসী দ্রৌপদীকে যেখানে থাকে সেখানেই ডেকে নিয়ে এসো। যদি না আসে স্বেচ্ছায়, চুরির মুষ্টি ধরে রন্ধনশালা থেকে নিয়ে এসো। চুরির মুষ্টি ধরে যখন মা দ্রৌপদীকে টানতে টানতে নিয়ে আসছে, দ্রৌপদী কি বলেছিলেন? ও হে পিতামহ ভীষ্ম, আপনি মৌন কেন? আপনি তো গঙ্গা পুত্র। মুহূর্তে এই পৃথিবীকে আপনি লয় করতে পারেন, কিন্তু একটি নারী লাঞ্ছিত হচ্ছে, আপনি ভূমিকা নিচ্ছেন না। হে গুরুশ্রেষ্ঠ দ্রোণাচার্য, হে গুরুশ্রেষ্ঠ কৃপাচার্য, হে পঞ্চ পাণ্ডবগণ, আপনারা মৌন কেন? কেউ কোনো ভূমিকা নেয়নি। তখন কি বলেছিলেন দ্রৌপদী? একটু খেয়াল করবেন মা, এই বস্ত্র আটকাচ্ছেন, এক হাত দিয়ে বলছেন, ওগো প্রাণের গোবিন্দ তুমি আমার রক্ষা করো, অর্ধমুদিত অবস্থায়। এক হাত এখানে আর এক হাত এইখানে। তখন গোবিন্দ রক্ষা করছে না, অ্যাবসলিউটলি সারেন্ডার হয়নি। যখন আর পারছে না, তখন কি করেছিলেন? দুই বাহু তুলে এবার গোবিন্দর নাম স্মরণ করছেন। ভগবান বলছেন, যিনি সবকিছুকে অ্যাবসলিউটলি সারেন্ডার করেন, আমার নাম ধরে ভক্তি করে, সেই ভক্তের কি করি? আমি সর্বদিক থেকে রক্ষা করি। সেটাও কিন্তু ভগবান নবম অধ্যায় শ্লোক নম্বর 22 বলেছেন। কি বলেছেন? অনন্য চিন্তান ভাব ইয়ে জন পর্যুপাসতে তে সংনিত্য বিজিতানাম ইয়গক্ষেমম বহব্যহম। অনন্য ভক্তি সহকারে যিনি আমার সেবা করেন, পূজা করেন, অর্চনা করেন, কীর্তন করেন, বন্দনা করেন, পূর্ব পূর্ব জন্মের কারণে যে যোগ নষ্ট হয়ে গিয়েছিল, আমি বাসুদেব কৃষ্ণ যুক্ত করে দিই। আর অহমই অহম, এই জন্মে যাহা তারা পাচ্ছে পূর্ব জন্ম এবং বর্তমান জন্মের কর্মফল, আর এই জন্মে যাহা তারা পাইনি, আমি কি করি? বহন করি এবং সংরক্ষণ করি। ভগবান বলছেন। তাহলে ভগবানকে যখন দ্রৌপদী সারেন্ডার করিলেন, দুই বাহু তুলে, ওগো প্রাণের গোবিন্দ তুমি আমার রক্ষা করো, গোবিন্দ দ্বারকা থেকে শুক্র শরীরে উপনীত হয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি উধো মধ দল দিক দ্বারা রক্ষা করিলেন। তাহলে ভগবানকে যদি ভক্তি ভরে ডাকা হয়, ভগবানকে যদি নাম ধরে ডাকা হয়, কামনা বাসনা রহিত হয়ে ডাকা হয়, ভগবান কি করেন? বলছে, আমি সদা সর্বদা ভক্তের রক্ষা করি। নবে প্রণশ্যতি, আমার ভক্ত কখনো নষ্ট হয় না, তুমি দুনিয়াবাসীকে জানিয়ে দাও, আমি সদা সর্বদা তাহাদের রক্ষা করি। গোবিন্দ বলেছে, আমরা বুঝেছি কতটুকু। এই নামটা ভক্তি ভরে করবেন। এখন নাম করছেন, মার্জনা করবেন। অনেক মহাত্মা আছেন। হরিভক্তি বিলাস, পৃষ্ঠা নাম্বার বলে দিই। হরিভক্তি বিলাস যাদের কাছে আছে, পৃষ্ঠা নাম্বার 953 থেকে 960 নম্বর পৃষ্ঠা পড়বেন। 953 থেকে 960 হরিভক্তি বিলাসে জয়গুরু সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই সর্বস্বামীর মধ্যে একজন হচ্ছে আমাদের ভট্ট মহাশয়, যিনি আমাদের গৌড়ীয় পরম্পরা অত্যন্ত মহিমান্বিত একটি গ্রন্থ আমাদের দিয়েছেন, গৌড়ীয় বৈষ্ণব সমাজের হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাসেই বলছে পৃষ্ঠা নাম্বার 953 থেকে 960, বলছে, হাঁটিতে হাঁটিতে, চলিতে চলিতে, খাইতে খাইতে, যাইতে যাইতে, কথা বলিতে বলিতে কখনো জপমালায় জপ করিবে না। ওইখানে জপ করিলে স্টপ করে আবার নতুন করে শুরু করতে হবে। এটি আমার কথা না, হরিভক্তি বিলাস পৃষ্ঠা নাম্বার বলে দিচ্ছি, পড়বেন। জপমালায় যখন জপ করবেন, বলে কেমন হবে জপমালার জপ? ভিতরে রেখে, ভাগবত
আলোচনা হচ্ছে আর জপমালায় জপ করছেন না, দুটি কাজ একসাথে হবে না, যে কোনো একটি নিতে হবে। কারণ ভাগবত হচ্ছে সাক্ষাৎ নারায়ণ স্বরূপ। সেই ভাগবত অনুষ্ঠানে যখন করছেন তখন কি করছেন, আপনি হাঁটতে হাঁটতে একজন ব্যক্তি জিজ্ঞেস করছেন কেমন আছেন, উনি বললেন হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ বললেন আর উনি জপমালায় জপ করছেন দাঁড়িয়ে, এটা হয় না। কেন বলছে বা দেখেন সায়েন্সের ব্যাখ্যা। আমাদের এই যে স্পাইনাল কর্ড, আমাদের দেহের মধ্যে শরীরে নাড়ির সংখ্যা কত? 100টি। শরীরের হাড় থেকে 100 নাড়ি বেরিয়েছে, 100 নাড়ি থেকে 101টি পোশাকা নাড়ি, ওর সাথে 72,000 নাড়ি গুণ করলে দেহের নাড়ির সংখ্যা হবে 72,72,00,000। এই 72,72,00,000 নাড়ির মধ্যে মাত্র একটি নাড়ি সুষমনা ব্রহ্মরন্ধ্রে যাওয়ার রাস্তা, আর দুই পাশে দুটি নাড়ি আছে ইড়া আর পিঙ্গলা, যেটা ব্যালেন্স করে একটি নাড়ি। তাহলে যখন আপনি জপমালায় জপ করবেন অর্ধউদিত অবস্থায় স্পাইনাল কর্ড ডিভাইডটা যদি সোজা না থাকে, পদ্মাসন, বজ্রাসন, অর্ধপদ্মাসন অথবা চেয়ারের উপর বসে সুন্দরভাবে জপ করেন। এবার জপে বলছে জপকে সিদ্ধি কিভাবে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে হরে, এর ফল 10%। লিপসিং, এর ফল 20%। তাহলে 1000 ভাগ ফল কি? অর্ধউদিত অবস্থায় বলে মৌন জপ, বাচিক, উপাংশু আর মানস। মানস জপই শ্রেষ্ঠ। জপ কোথায়? কোণে মনে নির্জনে, কোণে মনে নির্জনে জপ করতে ওখানে। কে? হে প্রভু, তুমি আর আমি, আর কেউ না। তুমি এবং আমি। বৃন্দাবনে যান, মহাত্মারা একান্তে সাধন ভজন করে। আমি তো এখন এগুলো না দেখালে তো হবে না, আমাকে তো দেখাতেই হবে। কালকে একটা জায়গায় ভাগবত পাঠ নিয়ে গেছি, পাশে আমি আরেকজন, তাকেই বলে দিচ্ছি যে দেখেন আপনারই শিষ্য এই কাজ করছে। তিনি আর পরে বলছেন যে তুমি এই কাজটা কেন করো, এটা করবে না, এটা করবে না। শাস্ত্র একদম এই কাজগুলো করতে হয় না। এগুলো করলে কি আপনারই যে দেহের ভাবনা, এই দেহের ভাবনাটা নষ্ট হয়ে যায়। আমি জন্য পৃষ্ঠা নাম্বারও বলে দিলাম, এগুলো পৃষ্ঠা নাম্বার সহ আপনি স্টাডি করে নেবেন। হরিভক্তি বিলাস বা অন্যান্য গ্রন্থ যেগুলো আছে এগুলো আপনারা করে নেবেন। আপনাদের চরণ কমল ধরে বলছি, কারণ আমরা যদি শাস্ত্রের বাইরে যাই, না আপনার কোনো উপকার আছে, না আমার কোনো উপকার আছে, না সোসাইটির অন্যের উপকার আছে, এটি আমরা করব না। আর হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করবেন কতবার? এক মালা, তাই তো? যারা, আমি শুধু মালাটা দেখাচ্ছি না, যারা মালা এই আঙুলটা যেন টাচ না হয় বাবা, এটাই করা যাবে না, এটি বাইরে থাকবে এবং ভিতরে এটি দেখানো যাবে না। যারা গুরু পরম্পরা আছে সেই গুরু মহাত্মার কাছ থেকে শিক্ষাটা নেবেন, ভিতরে থাকবে। ভিতরে থেকে মূল যে গুটি, ওই মূল গুটি কিন্তু ডিঙানো যাবে না। ওটি হচ্ছে ব্রহ্মতত্ত্ব, ওটাকে ডিঙানো যায় না। ওটাকে ডিঙালে ব্রহ্মকে ডিঙানো হয়ে যায়। এটি কখনো করবেন না। চেষ্টা করবেন এক সাইকেল একবার শেষ করে, তারপর যদি কর্ম করতে হয় টিভি দেখেন, আবার এক মালা করলেন। কিন্তু যখন আপনি মালা করবেন তখন আপনি মালা শেষ করে তারপর উঠবেন, ওই কাজটি করবেন। কিন্তু মালাও করছেন, রান্না করছেন, মালাও করছেন, রান্না করছেন, মালাও করছেন, হাঁটছেন, মালাও করছেন বাজারে, ভগবানের প্রাপ্তি হচ্ছে না, তারও প্রাপ্তি হচ্ছে না। এটি করা যাবে না। একটি করে, একটি করুন। এটি আমি ভুল বলছি কিনা আমি তো বলে দিচ্ছি। হরি ভক্তি বিলাস গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সবচেয়ে যেটা প্রামাণিক গ্রন্থ, এবং আরো কোথায় আছে? কুর্ম পুরাণ, উপরিভাগ, স্কন্দ পুরাণ, স্কন্দ পুরাণ, স্কন্দ পুরাণের খুব সম্ভবত কাশী খণ্ড, সেটা লেখা আছে। এই কাজগুলো আপনার চেষ্টা করবেন মোটামুটি ভাবে করার। আর হরে কৃষ্ণ যে নামটা এই কদিন চলবে, খুব সুন্দরভাবে আপনার নাম একটু শ্রবণ করবেন, নাম শ্রবণ করবেন। কারণ নাম শ্রবণ করলে কি হয়? চেতনা শুদ্ধ হয়। নাম শ্রবণ করলে মনের মধ্যে মলিনতা, আমার ভিতরে যে কালি ময়লা দূরীভূত হয়। আমি চিদাকাশে সেই পরম সত্য, পরম তত্ত্ব, পরম চৈতন্য স্বরূপ, তাকে আমি দর্শন করতে পারি। এই জন্য একটু বেশি বেশি করে এই যে আমাদেরকে আগামী 2 থেকে 3টা দিন, সেটি আপনারা নাম শুনবেন।
আর যখন নাম হয়ে যাবে তখন যে কাজটি করবেন, ব্রজধূলি, এই ব্রজধূলিটা একটু গায়ে মাখবেন। আমাদের ভিতরে দেখবেন বৃন্দাবনে যারা যায়, বিভিন্ন জায়গায় যায়, ধুলি মাখে, এটি কিন্তু পুরো বৃন্দাবন ধাম হয়ে যাবে। এটি একটি প্রয়োজন। যার যার ব্যাধি পীড়া অসুখ বিসুখ, কারণ অনেক মহাত্মা আসবে, তাদের চরণ ধুলি পড়বে, ওই চরণ ধুলির মধ্যে দিয়ে সুবাতাস সুফল হয়ে আসবে। চেষ্টা করবেন একটু ধুলি গায়ে মাখার। যারা অনেক মহাত্মা আসবে, এখানে যারা কমিটির আছে মাতাজি বাবাজিরা, তারা কি করবেন, একটু চরণ যুগল ধুইয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করেছিলেন, মহাভারত যারা পড়েছেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সকলে দায়িত্ব নিয়েছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ একটি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে। কি বলেছিলেন? বলে দাদা একটু বড়। তা বলেছেন দাদা তুমি আমাকে একটি দায়িত্ব দাও। বলে বাসুদেব তোমাকে কি দায়িত্ব দেবো? বলে শুধু আমার একটি দায়িত্ব, এই যতগুলো ব্রাহ্মণ আসবে, যতগুলো ব্রাহ্মণ সাত্বিক বৈষ্ণব বা ব্রাহ্মণ আসবে, আমি প্রত্যেকের তাদের চরণ যুগল ধূর্ত করে দেব। আর যত তারা প্রসাদ খাবে, ওই যে শাল পাতা, ওগুলো ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে করে কি করবে? পরিষ্কার করবে। কেন করলেন? আচরণ শিক্ষার জন্য। আমাদের কি করতে হবে? না করলে হবে না। সাধু হও, সাধু সাজা যাবে না, সাজতে হবে অন্তরের সাথে। অন্তরের সাথে মহাপ্রভু উত্তরাখণ্ডে বলেছিলেন সাধন ভজন দুই প্রকার, ভক্তি দুই প্রকার। একটি কি? গৌণী ভক্তি, একটি পরাভক্তি। পরাভক্তি হলে পরমকে পাওয়া যায়। আমাদের হতে হবে তৃণাদপি সুনিচন অমানিতা সদাহতি, অর্থাৎ তৃণের মতো, তৃণের উপর গা বাড়িয়ে গেলেও তৃণ আবার ফেলে ওঠে। আর যে বৃক্ষ, ফলদায়ী বৃক্ষ, সেদিকে নিম্ন দিকে থাকে, নিচের দিকে থাকে। আমাদের অ্যাটিচিউডটা, আমাদের আচরণটা যেন এমনই হয়, আমরা যেন বিদ্বেষ না করি, আমাদের ভিতরে যেন অহংবোধ তৈরি না হয়ে যায়। তাহলে আমাদের ভিতরে যে ওষুধগুলো আছে, কামাসুর, লোভাসুর, ক্রোধাসুর, মহাসুর, এই ওষুধগুলো কিন্তু আমাদেরকে অবমুক্ত করে ফেলবে। আর এই ওষুধকে মারার একমাত্র উপায়, সেটি হচ্ছে ভাগবত কৃপা। এই জন্য আমরা এই কদিন ব্যাপী শুধু ভাগবত কথা শুনবো, একটু নাম সংকীর্তন শুনবো। নামের একটি মহিমা, মহাপ্রভুর একটি উপাখ্যান রয়েছে। মহাপ্রভু হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখছেন আমার ভক্তদের মধ্যে নামে প্রেম নেই, নামে রুচি নেই, নামের মধ্যে যেন তারা বিগলিত হয় না, আপ্লুত হয় না। তখন মহাপ্রভু হাঁটতে হাঁটতে দেখেন একজন রজক ধোপা কাপড় কাছে। তখন রজককে বলছে, ও হে রজক কি করো? তখন রজক বলছে কাপড় কাছে, বলছে একবার হরিবল বলো। তখন রজক বলছে যদি হরিবল বলি তাহলে তো আমার সংসার সব উচ্ছন্ন হয়ে যাবে। তখন বলছে দেখো আমি হরিবল বলতে পারবো না, কারণ হরিবল বললেই আমার কি, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আমি এটা বলে আমার লাভ কি? তখন বলছে কি করিবে তুমি হরিবল বলিবে? তখন বলছে যদি তুমি আমার কাপড় কেচে দাও তাহলেই আমি হরিবল বলিব। বলছে এইটুকু কথা? তা মহাপ্রভু স্বয়ং পরতত্ত্ব সীমা, যেই কাপড় তার হাতে নিয়েছে, হাতের সাথে হাতে স্পর্শ হয়েছে, সাথে সাথে তার ভিতরে প্রাণদায়ী যে শক্তি, অজ্ঞানতা নাশ হয়েছে, প্রাণদায়ী শক্তি সঞ্চার হয়েছে। সে উদ্ধ বাহু তুলে বলা শুরু করেছে হরিবল। যেই হরিবল বলছে, রজকের বউ সে বলছে, জিজ্ঞাসা করছে আমার রজকের কি হয়েছে, হরিবল বলে কেন? এর মনে হয় ভূতে ধরেছে। একে একে গ্রাম থেকে আসছে, যেই স্পর্শ করছে হাই ভোল্টেজ, সেই বলছে হরিবল, পাশে আর একজন স্পর্শ করছে, সেও বলছে হরিবল, পাশে আর একজন স্পর্শ করছে, সেও বলছে হরিবল। সর্বশেষ রজকের বউ সহধর্মিনী, সেও যখন স্পর্শ করছে, সকলেই বলছে হরিবল। এই হরির ছোঁয়া আমি আমাদের সকলকে রাখতে হবে। নারদ পঞ্চরাত্রে কি লিখলেন? একই কথা লিখলেন, হরে হরে নাম, হরে নাম, হরে নামই মম জীবনম, মম জীবনম করো নস্তে নস্তে ভগবতী রণ্যতা। হরির নাম, হরির নাম আমার একমাত্র জীবন। হরির নাম, হরির নাম ছাড়া আমার কোন উদ্ধার হবে না। হরি, তাই কীর্তনের মধ্যে বলে হরি হরয়ে রামকৃষ্ণ,
পূর্ণ নাম তো করতে পারছি না। হরি, তুমি হর হও, তুমি কৃষ্ণ, তুমি যাদব সৃষ্ট, তোমাকেই নমস্কার। সেই হরি লীলা করছে। হরি হইতে হরে, এই হরে কে? হরে কেউ না, প্রভুর আনন্দ শক্তি, আল্লাহর শক্তি, অলাদিনী শক্তি প্রভুই হলেন। রাধা কৃষ্ণকে আপনি যদি মনুষ্য জ্ঞানে দেখেন, আপনি দেখবেন রাধা হচ্ছে মামি আর কৃষ্ণ হচ্ছে ভাগ্নে। এটি হচ্ছে একটা জড়জ্ঞান না। এখানে আপনারা যারা বসে আছেন আধ্যাত্মিক চেতনায় সবাই রাধা, কারণ রাধা মানে প্রকৃতি, প্রকৃতি থেকে আমরা এসেছি। প্রভু বলছেন আমার দুটি প্রকৃতি, একটি চৈতন্য প্রকৃতি, একটি জড়া প্রকৃতি। এই চৈতন্য প্রকৃতি থেকে আমরা সকলে এসেছি, চৈতন্য স্বরূপা। প্রভু তার বাম অঙ্গ থেকে সেই চেতন শক্তিকে সৃষ্টি করলেন, তিনি প্রকৃতির রূপ ধারণ করলেন। বেদান্ত বলছে এই পরব্রহ্ম নিরাকার ছিলেন, উনি জগৎ সৃষ্টির জন্য পুরুষ আর প্রকৃতি হলেন। এই পুরুষ প্রকৃতি আগে একসাথেই ছিলেন, সেটি বাম অঙ্গ থেকে শক্তি রূপা হলেন রাধা। রা মানে কি? রমণ করা, ধা মানে ধারণ করা, রমণ মানে কি? আনন্দ। ধারণ কে ধারণ করবে? জীবাত্মা। আমি ধারণ করবো কার? প্রভুর সেই আনন্দকে ধারণ করব। আপনাকেই রাধা ভাবে ভাবিত হতে হবে। আপনি কাকে দেখছেন? আধ্যাত্মিক জ্ঞানে দেখেন, জগচক্ষু দিয়ে দেখবেন না, কারণ পুরুষ প্রকৃতি ছাড়া হয় না। তাই ওই ছবিটা কেন দেওয়া হয়েছে? যাতে পুরুষ প্রকৃতির মধ্যে প্রভু তুমি যেভাবে সেই তোমার প্রেয়সীকে তুমি সৃষ্টি করেছিলে, তোমার অঙ্গ থেকে আসলে তুমি তো হয়েছ। তাই আমি যেন প্রভু, আমি তোমার সাথে এইভাবে মিলিত হতে পারি, তোমার চরণ কমল যেন আমি পাই। বক্ষে যেমন তুলসী বক্ষে তোমার পূজিত হয়, আমরা বলি বিদ্যা ওই তুলসীদের পরে প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে এই সত্যবার্তায় নমঃ। বিষ্ণু বক্ষে তুমি পূজিত হয়েছিল, তাই এই ভক্তি দেবীর কৃপায় তোমার চরণ কমলে যেন আমার ঠাঁই হয়। আমরা বুঝেছি কতটুকু? আমরা আনন্দ শক্তিকে নেওয়ার জন্য আমরা হরে নাম করি, হরে নাম করি। রাম, রবতী রাম, আরেকটি রাম জ্ঞান রূপা। তাহলে একটি হচ্ছে আনন্দ, একটি হচ্ছে জ্ঞান, আর কৃষ্ণ সর্বাকর্ষণ। আকর্ষণের বিকর্ষণে, বিকর্ষণের আকর্ষণ। আমার ইন্দ্রিয়গুলোকে সমগ্র আকর্ষণ করে সেই ব্রহ্ম চেতনায় নিয়ে যাও তোমার নামের মধ্য দিয়ে। তোমার রাম নামের মধ্য দিয়ে শুধু রাম রাম বলতে পারেনি রত্নাকর দস্যু। মরা মরা বলতে বলতে ৬০,০০০ বছর তপস্যার পর বল্মীকি হয়েছিল, কারণ উই পোকার ঢিপি হয়েছিল। ব্রহ্মাজি কি করেছিলেন? বর্ষা সৃষ্টি করে ইন্দ্রের মধ্য দিয়ে বলেছিল আজকে থেকে রত্নাকর না, তুমি বল্মীকি উই পোকার ঢিপিতে ছিলে, তাই তোমার নাম হলো বল্মীকি, বল্মীকি মুনি। ভগবান রামচন্দ্র আসার আগে উনি রামায়ণ রচনা করলেন, আর পরতত্ত্ব সীমার রামচন্দ্র সেইভাবে সে লীলা করে গেলেন। তাহলে রাম নামের কি মহিমা! জ্ঞানপ্রীতার জ্ঞানতা ভস্মীভূত হয়, আর আনন্দ প্রেম একাকার হয়ে যাওয়া, চিদানন্দ সচ্চিদানন্দ প্রেমময় স্বরূপ, তাকে পাওয়ার জন্য এই নামটা একটু বেশি বেশি করবেন। কিন্তু আমার জীবে এত আলস্যতা, আমি মনে মনেও বলতে পারি না। মনে মনে হরিস্মরণটা করেন, অন্তত জপমালায় জপতে না পারেন, হরিস্মরণটা করেন। কারণ নবমীরা ভক্তির মধ্যে একটি তো আছে স্মরণ। স্মরণটা করেন। মোটরসাইকেলে যাচ্ছেন, স্মরণ করেন। বাথরুমে গেছেন, স্মরণ করেন। স্নান করতে গেছেন, স্মরণ করেন। খেতে গেছেন, স্মরণ করেন। বেডে ঘুমাতে যাচ্ছেন, স্মরণ করেন। কেন? অন্তকালে চ মামেব শরণে মুক্তা কালেবরা যো প্রয়াতি সমাভব জাতি নাস্তি, জাতি নাস্তি তত্ত্ব সংসারে জম জম বাপি শরণে ভাবম তজ্জমন্তে কালেবরম তম তমেব ইতি কন্তে সদাতা ভাব ভাবিত। বলছে যিনি অন্তিম কালে আমার কথা চিন্তা করতে করতে দেহান্তর প্রাপ্তি হবে, তিনি আমার ধাম প্রাপ্ত হবে। আর যিনি পশু অন্য কথা চিন্তা করবেন, তিনি অন্য যোনি প্রাপ্ত হবে। আপনি কার কথা চিন্তা করেন? গোবিন্দের কথা, তাই তো? আমরা সকলে গোবিন্দের সেবা করব, গোবিন্দকে অন্তত একটু ডাকবো, হরিনাম করব। এই পঞ্চতত্ত্ব কিন্তু এক তত্ত্ব, এক কৃষ্ণের পঞ্চতত্ত্ব হয়েছে। পঞ্চতত্ত্ব কিন্তু সবই কৃষ্ণ তত্ত্ব, একদম কোনো ভেদ করবেন না। ভেদ করিলেই ভুল। এই জন্য শাস্ত্রে বলছে যিনি সবকিছুর মধ্যে এককে দর্শন করেন, এটি হচ্ছে শুদ্ধ জ্ঞান। যিনি ভিন্ন ভিন্ন দর্শন করেন, এটি রজ জ্ঞান। যিনি কোনো একটি জ্ঞানকে আশ্রয় করে বলেন এটি সত্য, বাকি সব ভুল, এটি তম জ্ঞান।
ভেদ করা যাবে না। আমাকে বাবাজি জিজ্ঞেস করছে মাঝে, আচ্ছা আপনি স্বয়ং কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আপনার বাবা গৌরীয় বৈষ্ণব, কিন্তু আপনি দেবতাকে পুজো করেন, আপনি মা কালীকেও প্রণাম করেন, আপনি শিবজিকেও প্রণাম করেন, আবার অন্যান্য মহাত্মা গুরুদেব যারা আছে তাদেরকে প্রণাম করেন, এটা কেমন? আমি তখন বললাম, বাবা দেখেন, আমি কোন জ্ঞানে করি সেটি আগে বুঝুন। ভক্ত প্রহ্লাদকে যখন হিরণ্যকশিপু জিজ্ঞেস করেছিল 5 বছর বয়সী বালক, তোর হরি কোথায়? তখন ভক্ত প্রহ্লাদ বলেছিলেন, বাবা আমার মধ্যে হরি। আবার জিজ্ঞেস করলেন, তোর হরি কোথায়? বললেন, বাবা তোমার মধ্যে হরি। তারপর আবার জিজ্ঞেস করলেন, হরি কোথায়? মন্ত্রী আছে, বলছি এর মধ্যে হরি। তারপর জিজ্ঞেস করলেন, রেগে, বলছি স্তম্ভে হরি। বললেন, হ্যাঁ স্তম্ভে হরি। বলছে সব কিছুর মধ্যে তিনি হরিকে দেখেছিলেন, তাই তো তিনি আত্মজ্ঞানী। আমি যখন শিবজিকেও দেখি তখন আমি দেখি ওই শিবের মধ্যে সেই কৃষ্ণই বাস করে। আমি যখন কালীকে দেখি তখন দেখি কালীর মধ্যে সেই কৃষ্ণই আছেন চৈতন্য স্বরূপ। আমি যখন কোনো দেবতাকে হনুমানজিকে দেখি তখন দেখি সেখানেও কৃষ্ণ আছেন, কারণ তিনি আছেন। তিনি বহু ধারণ করতে পারেন, তিনি অনন্ত হতে পারেন। তাই তো তিনি বৃন্দাবনে যখন পুজো করেছিলেন তখন পূজার সময় তার, আপনি দেখবেন রাধারানী যখন পুজো করছেন তখন কালী কৃষ্ণ হয়ে গেলেন, মানে কৃষ্ণ কালীতে রূপান্তর হলেন। আবার ভাগবতে দেখতে পাই পঞ্চম স্কন্ধে যখন রাজা ভরতকে, উনি যখন জলধর ছিলেন, তার গদ্দার যখন কাটতে যাচ্ছেন তখন কালীকে পুজো করছেন, সাথে সাথে কৃষ্ণ কালীতে রূপান্তর হয়ে বজ্রাঘাত করে তাকে হত্যা করলেন। তার মানে কৃষ্ণ বহু হতে পারে, পরম ব্রহ্ম অনন্ত হতে পারেন, তাই উনার নাম অনন্ত, তাই উনার নাম বিভু চৈতন্য, উনার নাম অনন্ত, উনার মহিমা অনন্ত, লীলা অসীম, উনার ক্ষমতা, উনি সর্বশক্তিমান। ব্রহ্মাজির একটি শব্দ হয়েছিল, ভাগবত পড়ে দেখবেন, ব্রহ্মাজি বলছেন সকল কাম ধেনু ধেনুবৎস চুরি করলেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম সব চুরি করে নিয়ে গেছেন ব্রহ্মলোকে। ভাগবত বলছে, আর কৃষ্ণ কি করলেন? দেহকোষ থেকে তখন সকল ধেনুবৎস সৃষ্টি করলেন, সকল ধেনুবৎসের মধ্যে কৃষ্ণ প্রবেশ করলেন, নবলক্ষ ধেনুর মধ্যে কৃষ্ণ প্রবেশ করলেন, শ্রীরাম সুদাম দাম বসুদাম সব কৃষ্ণ হয়ে গেলেন। 1 বছর পরে সে ব্রহ্মাজি বললেন, কে তুমি? তখন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড থেকে, তখন এক একটা ব্রহ্মাণ্ড আসছে, কেউ 4 মাথা, কেউ 8 মাথা, কেউ 16 মাথা, কেউ বা অন্যান্য মাথা, সকলেই দেখছে। তখন বললে, আমি ভুল করেছি প্রভু, তুমি কি? আমি বুঝতে পারিনি, লীলাময়ের লীলা আমরা কেউ বুঝতে পারি না। হরে কৃষ্ণ। বাবা বাবা শেষ, ঠিক আছে, থাক থাক, হরে কৃষ্ণ, শেষ করে দেব। হরে কৃষ্ণ, থাক, হরে কৃষ্ণ, রাগ করবো না, রাগা যাবে না, বৈষ্ণবে রাগ করা যাবে না। হরে কৃষ্ণ, বৈষ্ণবে রাগ করা যাবে না। হরি বল, প্রেম সে বলো রাধা কৃষ্ণ প্রিয় ভগবান। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আপনারা ম্যাক্সিমাম কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত বা অন্য মন্ত্রেও হতে পারে, কিন্তু চৈতন্য স্বরূপ যে চেতনা স্বরূপ, সেই চেতনাকে হৃদয়ে ধারণ করবেন। সনাতন ধর্মে সকলকে এক করে নেবেন, এটি হচ্ছে আজকের লেসন। আপনি কৃষ্ণকে ডাকবেন, পিতাকে অবশ্যই মান্য করবেন, মাকে ভক্তি করবেন, বৃন্দাজিকে জল দেবেন, কোন সাধু মহাত্মা গেলে তাদেরকে প্রণাম করবেন, কোন গুরুদেব যদি যায় অবশ্যই গুরু গোবিন্দ স্বরূপ, তাকে কখনো অবজ্ঞা করবেন না। এই কাজটিও করা যাবে না। প্রতিদিন চেষ্টা করবেন একটু গীতা ভাগবত পড়তে। বাড়িতে সন্ধ্যার সময় তুলসী পিড়িতে যদি পারেন অবশ্যই ওখানে প্রদীপ প্রজ্বলিত করুন। যদি তুলসী পিড়ি, যারা টাউনে থাকেন তুলসী পিড়ি থাকে না, বাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করবেন। এই কাজগুলো অবশ্যই 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 করবেন। আর বাড়িতে উত্তর পূর্ব কন্যা, যাদের বাড়িতে অত্যন্ত গণ্ডগোল, অত্যন্ত সমস্যা, অত্যন্ত মহামারী ব্যাধি, দেখবেন বাড়িতে একটি জায়গায় হয়তো ড্যামেজ হতে পারে। আজকে বিষয়টা আলোচনা করতে একটু আলোকপাত করে যাচ্ছি।
বাড়িতে যাদের উত্তর পূর্ব কর্নারে বাথরুম এবং রান্নাঘর আছে, ওই বাড়িতে কিন্তু বাস্তু দেবতার মুখ, বাস্তু দেবতা হিসেবে কে আছেন? স্বয়ং কৃষ্ণই বাস্তু পুরুষ রূপে আছেন। বাস্তু পুরুষের মুখটা হচ্ছে উত্তর পূর্ব কর্নার। ওই উত্তর পূর্ব কর্নারে যাদের পায়খানা, বাথরুম, টয়লেট, রান্নাঘর থাকে, ওই বাড়িতে রোগ ব্যাধি, অসুখ বিসুখ, আগা বিগা কখনোই কাটে না। যদি ওটা থাকে, চেষ্টা করবেন কোনো একটা শাস্ত্রবিদ দিয়ে যাতে ওই বাড়িটা শুদ্ধ সংস্কার করা যায়। এটি মনে রাখতে হবে। আজকে এতটুকুই। যদি আমার আলোচনার মধ্যে কাউকে ব্যথা দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, সন্তান গুণে, ভাই মনে করে ক্ষমা করে দিবেন।